রাতভর অবস্থান, তারপর অনশন, বাল্য আন্দোলনের ঝাঁজ। যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত চলবে শান্তিপূর্ণ অনশন, জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা। নির্বিচারে লাঠির ঘাড় ধাক্কা, সঙ্গে পেটে লাঠি। টার্গেট চাকরিহারা শিক্ষকরা। বুধবারের ছবি দেখেছে বাংলা, গোটা দেশ দেখেছে লজ্জার এই ছবি। বুধবার রাতেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারাদের কয়েকজন। বৃহস্পতিবার থেকে শুরু অনশন, দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সঙ্গে পুলিশি বর্বরতার প্রতিবাদ। আমার নাম পঙ্কজ রায়, আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। চাকরিহারারা যখন অনশনে, তখন তাদের ওপর পুলিশি নির্মমতায় সাফাই দেওয়ার চেষ্টায় মমতার সৈনিকরা। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। ওরা তালা ভাঙছে। এরপরে যদি একটা অফিসের মধ্যে যে সমস্ত ফাইলগুলো আছে, ডিআই অফিসের ফাইলগুলো থাকবে, বাই চান্স যদি ওরা ঢুকে পড়তেন এবং সেসব ফাইলগুলো নষ্ট হয়ে যাবে কোনো কারণে, তাহলে আরো অনেক চাকরিজীবীর জীবনে মানে অন্ধকার নেমে আসত। এটা পুলিশ কিছুতেই অনুমোদন করতে পারে। লাথি মারা উচিত নয় এবং প্রত্যেকটা লাথি মারার বিরোধী, কিন্তু এই যে আরেকটা ঘটনাকে তুলে জাস্টিফাই করার চেষ্টা, একে তো তোমরা চুরি করেছো, চোরের মায়ের বড় গলা হয় জানতাম, এটা আনলিমিটেড গলা দেখতে পাচ্ছি। শুধুমাত্র অনশন নয়, ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা। সেখান থেকেও মমতা বিরোধী সুর চলেছে। সরকারের মুখ বাঁচাতে মমতার স্তাবকেরাই যাই বলে যান না কেন, সমাজ তাদের কখনো মানবে না, স্পষ্ট জানাচ্ছেন চাকরিহারারা। দেখুন, যে কোনো মন্ত্রী হোক বা যে কোনো ব্যক্তি, তারা যদি এরকম স্টেটমেন্ট দেন তাহলে সমাজের মানুষ তো দেখতেই পাচ্ছেন, সমাজের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের গাল ভরা প্রতিশ্রুতি মমতার, তারপরেই মমতার পুলিশের বর্বরতা। এবার অনশনে চাকরিহারারা, যা দেখে এটা স্পষ্ট, মাননীয়ার ভাষণে চিরে ভিজছে না। মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখতে পারলেন না চাকরিহারারা। রিপাবলিক বাংলা। চাকরি গিয়েছে, পিঠে পড়েছে পুলিশের লাঠি, অনশনে বসেও রেহাই নেই। চাকরিহারাদের আন্দোলন নিয়ে কুকথা মমতার মন্ত্রীর। ফিরহাদ হাকিমের মন্তব্য, ছবি তোলার জন্যই নাকি এই অনশন, আর তারপরে রেগে কাঁই চাকরিহারারা। ইতিমধ্যে সমালোচনায় সরব হয়েছে বিজেপি। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। সমস্যা হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব জীবনে কোনো পরীক্ষা দিয়ে চাকরি পাননি। যদি চাকরি পেতেন তাহলে পরে তার সেই কষ্টটা, তার মর্মটা তিনি বুঝতে পারতেন। তো আমার সেই জন্য বক্তব্য হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবকে, যে আপনি দাওয়াত টাওয়াত দিয়ে বেড়ান, দাওয়াত খেয়ে বেড়ান, কোনো অসুবিধা নেই। অতএব এই শিক্ষকদের নিয়ে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করবেন না। পাশে যদি থাকতে না পারেন, না থাকুন, দূরে থেকে গালি দেবেন। প্রথমে তৃণমূলের দুর্নীতির মাসুল গুনতে হয়েছে, তারপর অনিশ্চিত ভবিষ্যতের মাঝে নেমে এসেছে পুলিশের নির্মমতা। নির্বিচারে লাঠি পেটা, পেটে লাথি, কিছুই বাদ যায়নি। এসব সহ্য করে চাকরিহারারা বসলেন অনশনে। পাশে দাঁড়ালো বিজেপি। ঠিক সেই সময় অনশনকারী চাকরিহারাদের উদ্দেশ্যে ধেয়ে এলো তীব্র অপমানজনক মন্তব্য। কুকথার বক্তা আর কেউ নন, মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। শুনলেন কি বলছেন মমতার ভরসা ববি? এসব শুনে রেগে কাঁই আন্দোলনকারী চাকরিহারারা। ক্যামেরায় বা টিভিতে মুখ দেখানোর জন্য যদি বলে থাকেন, তাহলে ওনারা আমাদের থ্রুতে ক্যামেরায় মুখ দেখাচ্ছেন। আমরা যোগ্যরা, আমাদের দফা এক, দাবি এক, মিরর ইমেজ প্রকাশ হোক। আজকে মিরর ইমেজ প্রকাশ করে দিক সমস্ত লিডিং নিউজ পেপারে,
কমিশনের ওয়েবসাইটে আমরা মুখ দেখাতে আসবো না। শুধু এটুকুই বলবো, আপনার শিক্ষকদের প্রণাম যে আপনাকে তৈরি করেছেন, এবং আমরা মুখ দেখাচ্ছি কিনা সেটা আপনার ব্যক্তিগত রুচি আপনাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সুর চড়িয়েছে বিরোধীরাও। ওনারা এসব কুৎসা করবেন, যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। এদিন অনশনস্থলে চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলিরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। যাদের প্রাপ্য করলে চুরি কাটলে পেটের ভাত, যাদের প্রাপ্য করলে চুরি কাটলে পেটের ভাত, আজ কুমির সেজে কাঁদছো তুমি, দিনকে করো রাত। রিপাবলিক বাংলা। চাকরি হারিয়ে হাহাকার করছেন শিক্ষকরা। তারা বসেছেন আচার্য সদনের সামনে। তাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মিরর ইমেজ। রাতভর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন করছে, তারা প্রতিবাদ করছেন। আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, গতকাল রাতে আমরা দেখেছি ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করছে শিক্ষকরা, তারা অনশন করছেন। এই কঠিন পরিস্থিতিতে তাদের প্রতিরোধ, তাদের প্রতিবাদ আরো কত জোরদার হচ্ছে তুলিকা? দেখো, একেবারেই তার কারণ হচ্ছে গতকাল রাতে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে প্রায় 48 ঘন্টার ওপরে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। প্রথমে আমি সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো মোহিতকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সবে মাত্র, অর্থাৎ আমরা যখন এসেছি, আসার পরে যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবে মাত্র ভোর রাতে ঘুমিয়েছেন। অর্থাৎ আমি আরও একটা ছবি, এইদিকে যেরকম একটা ছবি আমি দেখাচ্ছি, তারই সঙ্গে আচার্য সদনের সামনে তুমি দেখতে পাচ্ছ রাতভর বৃষ্টির জেরে কেউ ছাতা, কেউ কোনো চাদর, কেউ গাছের তলায় আশ্রয় নিয়েছেন এবং বৃষ্টি থামার পরে তারা একটুখানি ঘুমোতে গিয়েছেন। অর্থাৎ কি করুণ পরিস্থিতি এই মুহূর্তে। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাতে এসেছিলেন, বৃষ্টি যখন পড়ছিল দেখা করার জন্য এসেছিলেন। সেই সময় পুলিশের কাছে নাকি অনুরোধ করা হয়েছিল যাতে অন্তত ত্রিপলের ব্যবস্থাটুকু করা হয়, সেই ব্যবস্থাটুকু করারও অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। আমি একটুখানি আসবো, কারণ গতকাল সকাল 11:10 নাগাদ পঙ্কজ রায় নামে এক শিক্ষক তিনি অনশনে বসেছেন এবং বিকেলের পর আরও দুজন অনশনে বসেছেন। আমি তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনশনের যে ছবি, যেখানে ইতিমধ্যেই 3 জন শিক্ষক রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।